ও আচ্ছা আচ্ছা, কেন দাঁড়াচ্ছ যুবকগুলো? এসে বসো, এসে বস, তোদের ভালো করে ঝুল ঝেড়ে চলে যাবো। চলে দাঁড়িয়ে লাভ নেই, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কোমর ধরে গেল, আর ঘুমিয়ে ঘুমিয়ে কিয়ামত করে ফেললি। আপনাদেরকে প্রচুর ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, আপনাদের শরীরগুলো সব গোস্ত দিয়ে রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীর তো ইট বাড়ি পাথর দিয়ে ঢালাই করা, তাই তো বলছে? হ্যাঁ, ওতেও বলছে হ্যাঁ। ঘুমের গলে ঘুমোবে কোথা? সাক্ষী জলসা আজ জীবনে কেউ ঘুমোয়নি। ঘুমাবি কবরস্থানে গিয়ে ঘুমাবি, এখানে কোথা? বাপ দাদা নানা খালা দাদি নানি চাচি মামি লাইন দিয়ে কবরে ঘুমোচ্ছে, ঘুমোই না, কথা বলে না। ঘুমাতে কবরে গিয়ে ঘুমাবি, দুনিয়ায় ঘুমাবি? দুনিয়ায় ঘুমালে তো কবরে জেগে থাকতে হবে, আর দুনিয়ায় জাগলে, কথা বলেন, কবরে ঘুমোবে। এসে বসো বসো বস। দরুদ আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है, हमारा मोहम्मद जो आँखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा বসেন, বসেন। सबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाओ जिधर है मदीना। तड़पता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, पढ़ो ছেলেগুলো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह।
সর্বদিন সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাইরে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে সরে নারায়ে তাকবীর, কলজে খুলে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আই লাভ। আওয়াজ বেরোবে না, আওয়াজ বেরোবে না, অভ্যেস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেলবি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে কোরআন, না আছে আদব, না আছে শরিয়াত। বিড়ি খেয়ে জীবন শেষ। আবার এই শীতকাল পরে যে ডবল খাবে। মরার সময় চিৎপাত হয়ে শুয়ে আছে, মাথার গোড়ায় ছেলে মেয়ে নাতি পোতা বৌমা বসে বসে বলছে আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্বা পড়ো, আব্বা পড়ো, দাদু দাদু পড়ো পড়ো, নানা পড়ো পড়ো না পড়ো না পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না। কি জুলুমের মধ্যে পড়েছি বলতো আজকে? ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? এ কথা বলে বেরোবে? বেরোবে না, অভ্যাস নেই। ওর যদি অভ্যাস থাকতো ওর মাথার গোড়ায় কাউকে বসতে হতো নি। ওই এমনি বসে বসে শুয়ে শুয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আই লাভ। জোরে জোরে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে এই আইলা মোহাম্মদ বলে ব্যানার মারার কি দরকার? রাস্তায় বাজারে মোড়ে ফেস্টন মারার কি দরকার? এই আইলা মোহাম্মদ নিয়ে মিটিং মিছিল করা কি দরকার? সমাবেশ করা কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? কথা বলে না। আমার কেন ওই জন্য বলি তোরা কেন দাওয়াত কিছু আমাকে খামাখালি? আমার পর্দা হচ্ছে না জায়গা। দেখবে গ্রামে গ্রামে আছে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা শুকনো ফেরাউন মার্কে কিছু লোক আছে না নাই? তারা বলে সব করে কে যুবক মাথায় রেখে দিও মোহাম্মদ নামটা হলো তোমার জন্য ঈমান, আর মোহাম্মদ নামটাই হলো তোমার আমার জন্য আল্লাহর দয়া জান্নাত। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? নারায়ে তাকবীর। চা তো শরবত হয়ে গেছে। চা খাচ্ছি না থামস আপ খাচ্ছি। আচ্ছা এইখান থেকে পেশাব করেছে নাকি? কথা কয় না। আগিয়ে আয় ছেলেগুলো, আগিয়ে আয়, ভালো করে আগিয়ে আয়। হয় ফুল বেঁকে যাবি আজকে, আনে পুরো সিধে করতে ঘরে আয়। ওখানটা পেশাব করছে কেউ? ঘর থেকে নিয়ত করে বেরিয়ে যা, কিচ্ছু বলবো না, সত্যি বলছে একদম ভাই সাহেব। নিয়ত করে বেরিয়েছি আজ জলসায় যাব, এমনি আলোচনা করে আসবো। যা দেখতে পাচ্ছি আমাকে মোটামুটি কোদালে বাঁটলি লাগতে হবে দেখতে পাচ্ছি।
ওখানটা কে পেশাব করেছে? কথা শুনতে পান আগে এসো। আগে পরিবেশ ঠিক কর, পরে জলসা করবি। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। হ্যাঁ, আগে পরিবেশ ঠিক করো, পরে জলসা করো। জলসা আল্লাহর সঙ্গে সারা জীবন হবে, আগে পরিবেশ ঠিক করো। কাজ নেই কাম নেই, অনেকে জলসা করে, অনেক জলসা দিচ্ছে। জলসা বেটা, জলসা হচ্ছে না মেলা হচ্ছে বুঝতেই পারিনি। এই এলাকায় আছে জলসা হচ্ছে, জলসা দিয়া বাদ দিয়ে দোকান ঘাট বাজার বসিয়ে ছেলে মেয়ে গুতো গুতি আছে না? নাই কথা বলে না কেন? আমার মা বোন নেই ওখানে, তোদের মা বোন। আমার মা বোনকে দেখতে গেলে নসিব তকদির লাগবে। তোদের মা বোন রাস্তায় হই হই করছে, 12 ভূত এসে তোর বোনকে টিটকিরি মেরে যাচ্ছে। ঠিক না? বল, কথা বলেন না কেন? একটা জলসায় আমি জানি না আজকের এই সরিদান আজকের এই জলসায় আমি জানি না, এই জলসায় দোকান ঘাট বাজারে বসে আমি জানি না। আমি কমিটিকে বলবো, একটা দোকান ঘাট বাজার বসাবি না। পরিষ্কার বলছি, কোন বাজার ঘাট বসাবি না। আর যদি কেউ বাজার ঘাট বসাবার পক্ষে থাকে, ওই বাজার ঘাটে যত গুনাহ হবে, যত বেশরিয়াতি কাজ হবে, যত বেপরদার আলোচনা কাজ হবে, যত চোখের গুনাহ হবে, নফসের গুনাহ হবে, যারা বলেছিল বাজার বসাবি তাদের খাতে আল্লাহ লিখবে। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বাপের নাম খোদা ভুলিয়ে দেবে। দুনিয়াতে মোদি ভুলাচ্ছে, আর কবরে কানা আর কালা ভুলাবে, ছুটিয়ে ফেলবে খুনি একদম। আমি ওদিকে পরে যাব। এসো বসো, এসে আম গাছ কারা এসো বস। সব বেকা টেরা ওসব চলবে না করছে আমার কাছে। পরিষ্কার বলছে, আমি পেটের জ্বালায় জলসা করিনি। জলসা পেশা নয়, জলসা নেশা। জলসা নেশা, পেশা নয়। জলসা করে খেতে হবে, খোদার কসম না। ক্লিয়ার বলছি, মোবাইলের ঘর হচ্ছে। যদি মনে করি জলসাটা আমার রুজি, খোদার কসম ওটা খাওয়া আমার জন্য হারাম হারাম হারাম। রুজি আমার কে? আল্লাহর নাম নিতে কি উড়িয়া পাওয়া লোকের বেড়া অসুবিধা হয়? জিভে ব্যথা লাগে? রুজির মালিক কে? ওদিকে জোরে বল, রুজির মালিক কে? ওটা আল্লাহর হাতে। রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানে মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? ওদিকে পরে যাচ্ছে, বেশি হাই সাহেব বলতে পারবো না। কি বেশি বললে আবার অসুবিধা আছে, তো রাগ হবে। হ্যাঁ, আপনারা বুড়ো হয়ে গেলেন বলে বলে, আর আমাদেরও হয়ে গেছে। দেখছেন তো কি করবো, কত বলবে লোক। বেটা যত বলছি বেটা তত দিচ্ছি গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, মুখগুলো সরাও। এরম করে আছে কেন? এরম করে আছে কেন? বের করতে এসেছো? হ্যাঁ, এরম কখন করে? কথা বলে না। এরম কখন করে? যখন ছেলে বের করতে যায়। কেন করে বল দেখি? লজ্জায় নাই করছি। ও জানে জোয়ান বয়সে কতজনের সর্বনাশ করেছি। যদি খালে মুখে তাকে ধরে ফেলবে, তাই এরম ধরে। আর কেউ নেই তো মুখে? স্পেশাল বলতে হবে। হ্যাঁ, মাফলার পরেছে, জ্যাকেট পরেছে, সোয়েটার পরেছে, গেঞ্জি, মোজা, হনুমান টুপি। হ্যাঁ, ওই তো হনুমান টুপি। এইটা হনুমান টুপি। হ্যাঁ, এই তো হনুমান টুপি। হ্যাঁ, ঘর আর কিছু নেই, কম্বলটালে শুয়ে পড়লে তো হতো। যত জ্বর আপনাদের লেগেছে।
মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা আমার এই গ্রামের ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজার? জোরে বলো। খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবো অনেকে জেলখানায় পড়ে আছে। আছে না? না কথা বলে আছে না? না। আমার একটা ভাইকে 1.5 বছর আগে জানেন না, একটা ভাইকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। আমাদের জানে না, আপনি জানেন? এই তো জানেন না বলছে। আপনি জানেন? ইনি জানেন? আপনি জানেন? এই জানেন আপনারা? তাকে জোর করে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। ভেবেছিল দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিলাম, ব্যাস দাদা হুজুরের সম্মান গেছে, ফুরফুরায় আর লোক যাবে না। এ যুবক শুনে রেখে দাও, যেদিন জেলখানা ঢুকিয়ে দিলে যে সম্মান ছিল, খোদার কসম বলছি, যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল, আমার আল্লাহ ও সম্মান শতগুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলছি, ঠিকই বলছে না ভুল বলছি? সম্মান দেয় কে? ওটা কার হাতে? ওটা খোদার হাতে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। এরা যত বলে ফুরফুরাই যাবি না, ফুরফুরাই যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ও জলসায় যাবি না, ও সবাই যাবি না, যত যেতে মানা করে খোদার কসম মানুষ তত বেশি হাজির হয়। আরো জোরে হবে না? তোমরা কোথা ছিলে আজকে? আবার ডান্ডা 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 প্যান্ডেল ভরে গেল, কি ব্যাপার? হ্যাঁ, প্যান্ডেল ভরে গেল কেন? হ্যাঁ, আমার মহব্বতে? ওরে বাবা, এই যা মহব্বত করছে, গাছে তুলে মই কেন নেবে? হ্যাঁ চাচা, এটা এমন মহব্বত করে হাজি সাহেব পাকে পুঁতে ফেলার মতো অবস্থা। বাহ সুবহানাল্লাহ। আরে ওই জন্যই ইসহাক সিদ্দিকী বলে দাদা হুজুর কে বলা ছিল 52 জেলার পীর। কত জেলা? চিল্লাই কও। 52 জেলার পীর। এক একটা জেলায় কম করে ধরি 10টা করে, মিনিমাম ধরি, ম্যাক্সিমাম নয়, কটা করে? তাহলে 52 জেলায় থানা কটা? 520টা। ইসহাক সিদ্দিকী বলে 520টা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। জোরে হবে না? আর ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটাকে এরা বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে। আরে জোরে হবে না? ভালোবাসি না বাসিনি? ভালোবাসি বলেই তো মার খাচ্ছি। আরে বেলালকে যত মারে, বেলালকে যত অত্যাচার করে, বেলালকে যত প্রহার করে, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরে জোরে হবে না? ভাঙনের লোকে স্পিড আলাদা। এবছর যে ভাঙরে কতবার এসবে ভাই সাহেব? হ্যাঁ, কালকুটা ভাঙরে আছে তো, সে তো অবশ্যই। আমার তো সবই ভাঙর, ভাঙর, ক্যানিং, বাসন্তী, সন্দেশখালী, দেগঙ্গা। আর কোথায় যাওয়ার দরকার নেই, আর কোথাও দরকার নেই। কারণ ভাঙরে মসজিদ বেশি, ঠিক না বল? ভাঙরে মাদ্রাসা বেশি, ভাঙরে ইমাম বেশি, আলেম বেশি, হাফেজ সাহেব বেশি, ভাঙর থানা বেশি, মানুষ ফুরফুরায় যায়, ফুরফুরা হুজুর বেশি ভাঙরে আসে। জোরে হবে না? আবার আজকে দিনে দেখবে অনেকে হসপিটালের বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে
তার জান্নাতে বসিয়েছেন খোদা। মাহফিলটা কবুল করো, আর কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা আমার ছেলেরা, আমার যুবক যুবক ভাইয়েরা, আমার এই উড়িয়াপাড়া বাপেরা চাচারা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? চিল্লে বলতে হবে কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে উড়িয়াপাড়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা। এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলো আছে না নাই? যারা চুপ করে আছে তারা ভাবছে কি করে যাবো রে বাবা। এ যুবক, তোমার যদি চলে এসে প্যাকেট করবে কে? কমিটি সব তো বসে পড়েছে। হ্যাঁ ঠিক আছে। এই মা বোনগুলো একটু চিল্লাচ্ছে, এদিকে মায়েরা বসেছে, আর মায়ের কাছে ছেলেটাকে ঢুকেছে। হ্যাঁ রান্না ফান্না যাই করো বাবুজি, কোন আওয়াজ মাওয়াজ না হয়। আবার শটাং করে মাথা গরম হয়ে গেলে আমি তো সব মানুষ বলে দিচ্ছি, আগে পরিবেশ ঠিক হোক তারপরে জলসা। কি পরিবেশ নেই, কিছু নেই, তো সহজ। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ। এসে দিকে এখানে 4টে, ওখানে 9টা, ওখানে 18টা, এখানে 2টো। হ্যাঁ হুজুর ওয়াজ করছে, হুজুরের সামনে পা মেলে ঘুমাচ্ছে। বলেন হ্যাঁ কিনা কথা বলেন? হ্যাঁ সাক্ষী মাহফিলে 22 বছর জলসা করছি, আজ পর্যন্ত কেউ ঘুমোয়নি। ইনশাআল্লাহ আল্লাহ শুকর করে বলছি, আজ পর্যন্ত কেউ খাইনি। খাবি কবরস্থানে গিয়ে খাবি, তৈরি হয়ে কবরে শুবি। আল্লাহ কবরে শুয়ে শুয়ে জান্নাতি খাবার আমার আল্লাহ খাওয়াবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আসো। এই যে মাহফিলটা হচ্ছে কার? রাসূলুল্লাহর। মদিনাওয়ালার দরবারে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাবে? এ যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলেন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা কয় না। দেখবে কপালে কাবা জোটে নেই, আবার দেখবে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়। আল্লাহর কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলো। ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই, এটা তৈরি করবে উড়িয়াপাড়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিল্লে বলতে পারলে না? ফুরফুরায় যাবার দরকার নেই, বেশি বুঝিস? হ্যাঁ আমার ভাইকে আমি চিনতে পারলে তুমি চিনে ফেললে, আমার বাপকে আমি চিনতে পারলাম তুমি চিনে ফেললে, আমার দাদু আমার চাচাকে আমি চিনতে পারলাম তুমি চিনে ফেললে। মায়ের থেকে মাসির দরদ বেশি নয়। যাবার দরকার নেই ফুরফুরায়। ছেঁড়া কাঁটা মুড়ি দিয়ে উড়িয়াপাড়ায় শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দেখবে কাবার কাবা রাসূলুল্লাহ তোমার কাছে এসে হাজির হবে। জোরে বলো। ছিনা কাঁটা মুড়িতে শুয়ে থাকবে, দেখবে রাতের বেলা ফুরফুরা দাদা হুজুর কেবলা তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। জোরে হবে না? হই হই করছে।
হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। বাজার ঘাট জলসায় বসালে খুব মানে সবরের সাথে আলোচনা হয়, তাই তো নাকি? না শয়তানি কাজ হয়? কথা বলেন যা এখানে কারা কমিটির ছেলে আছে আমি জানুনি, আমি জানি না। একটা বাজার বসাবি কোনো দিনের জন্য, যদি খুব প্রয়োজন হয় একটা চায়ের দোকান বসাবি, চায়ের দোকান। আর ওই ছাম্মারা দোকান কিছু জানো মহিলাদের, সেই সেই কি বলে ফুল টুল্লি আমাকে ছাম্মারে কি বলো, ছাপমারা দোকান দেখলেই লাটলে তারাবি, ঢুকলেই তারাবি। কথা বোঝা যাচ্ছে? ওই যে ছাপ মেরে দিল, উজু করছে, উজু হবে তো? কথা বলে না কেন? হবে উজু? হবে হবে, কথা বলে না? মানে একবার ছাপ মারলে কদিন উজু হচ্ছে না? অন্তত দিন 10 তো থাকবে না, থাকবে না? যাও নামাজ গাছে, আমি আর বলছি না ওদিকে বেশি হই 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 হই। যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার অবস্থা দিন দিন ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? চিল্লে বলো। দেখতে পেলেন বিহারে, কথা বলে না, কথা কয় না কেন? হেজাব কার? মহিলাটা আমার বোন নয়? মহিলা বলছেন কেন? কার? জোরে বলো। আমার একটা বোনকে অ্যাপার্টমেন্ট লেটার দেবে, অ্যাপার্টমেন্ট লেটার দেবে, চাকরির লেটার। সে লেটারটা আনতে গেছে, তার জোর করে ধরে বোরকাটা, কথা মোবাইলে দেখুন, কথা বলে কেন? খুলে দিয়েছে। কে? নীতিশ কুমার। মুখ্যমন্ত্রী নয়, মূর্খমন্ত্রী। মুখ্য নয়, কি বললাম জোরে বলো? মূর্খমন্ত্রী। নামাজটাও ফরজ, রোজাটাও ফরজ, হজটাও ফরজ, পর্দাটা জোরে বলো ফরজটাকে খুলে দিল, ফরজটাকে। আমি তো বলবো এরপরে যখন বিহারের ওই মূর্খমন্ত্রী যখন পশ্চিম বাংলায় ঢুকবে, এখান থেকে তারাবার দরকার আছে না নয়? জোরে বলো, জোরে বলো। দেখতে পাউন কি চলছে? হই 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 করছো। আমাদের মুর্শিদাবাদে একটা কি হচ্ছে শুনলাম নাকি? কথা বলে না। বাবরি মসজিদ, এতে আপনারা খুশি না বেজার? চিল্লে গো, কে করলো না করলো আমার দেখার কথা বলে না। দরকার নেই। মসজিদ কার? জোরে বলো। সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না নাই? মসজিদ হচ্ছে, মসজিদটা করছে বলে, মসজিদটা করছে বলে যে মসজিদ করছে তাকে দল থেকে কি করা হলো? চিল্লা কও। দল থেকে সাসপেন্ড করে বার করে দেওয়া হলো। কিসের জন্য? মাথায় ঢোকা ছেলেগুলো ঢোকা। আমাদের পজিশন খুব খারাপ। সামনে দিন আসছে, তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, আমার নাম দিয়ে, ইসাক সিদ্দিকের নাম দিয়ে লিখে রেখে দাও। তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তাকে শুধু কাঁদবি হাউ হাউ করে, কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোণ থেকে রক্ত বেরোবে, রক্ত মুছাবার লোক পাবে না। দিনটা সামনে আসছে, মাথায় রেখে দিও। আল জাজিরা খবরটা খুলবে আজ গিয়ে, বিবিসি লন্ডনে খবরটা খুলবে। সুদান বলে একটা দেশ আছে না নাই? কথা বলো। বাপ পড়ে আছে, ছেলে পালাচ্ছে, বাপ বলছে আমায় নিয়ে যা, ছেলে বলছে না বাপ তোমাকে নিয়ে যেতে গেলে আমি মরবো, তোমাকে নিয়ে যাওয়ার সময় আমার নেই। বউ পড়ে আছে, স্বামী পালাচ্ছে, বউ বলছে আমায় নিয়ে চলো, তোকে নিয়ে দেখে আমি মরবো। যে শত শত লাশ পড়ে আছে, কবর তো দূরে কথা, গোসল দেওয়ার লোক হয়নি। মোবাইলটা খুলে দেখো। আজকে দাঁড়িটা রেখে রাস্তায় বেরোবে, তোমায় দেখলে বলা হচ্ছে ও চাচা, বলা হচ্ছে না, অনেক কথা বলেন কেন?
আজকে পাঞ্জাবিটা বড় করবে, রাস্তায় বেরো, ও চাচা, আমি তো বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজির মুখে দাঁড়িয়ে আছে না নাই, ও কত নম্বর চাচা? 1045। চাচা না চাচা? কথা বোঝা যাচ্ছে? পাঞ্জাবি পড়লে যদি চাচা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি গায়ে আছে না না? জোরে বলেন। তাহলে উনি কত নম্বর চাচা? কথা বুঝতে পারোনি? মাথাটা ঢুকাও। এদিকে কি বলে, এসআইআর না কি হয়ে গেছে, সব নাম এসেছে। আমার তো নাম বাতিল। মোবাইলে এসছে, করছি মোবাইলে এলো, দেখলুন সেই কি বলে লিস্টে ওঠে, নাম বাতিল। খবর তো খবর নিয়ে দেখলুন, ইচ্ছা করে প্রত্যেকটা বুথ থেকে 20টা 50টা 100টা করে দেখে দেখে মুসলমানদের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। আমার কাছে খবর আছে, খবর আছে। আমার একটা ভাই, তার নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, নাম শুনেছেন? তার নাম এসে টেলিফোন সিদ্দিকী। কথা বুঝতে পারেন কি বলছি? আর বলবুনি থাক। এসআইআর হলো, এই যে এসআইআর হলো কাদের জন্য? জোরে বলো। সেরে মুসলমানদের জন্য হলো, মুসলমানদের। এসআইআর হচ্ছে সেরেফ আমাদের জন্য। খেয়াল করে দেখো না, আবু জেহেল গর্ত খুলেছিল কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা রাসূলুল্লাহ গর্তে গুহায় গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজেই পড়ে আছে। এরা গর্ত খুলেছিল আমাদের জন্য, আর আমার আল্লাহ ওদেরকেই ওই গর্তে ফেলে দিয়েছে। জোরে হবে না? কাল দেখুনি বনগার, এরা মনে হয় মোবাইল টোবাইল কিছু দেখে না। কি দেখে? খেলা দেখে। ও খেলার গোষ্ঠী মেরে দিচ্ছে তারা। হ্যাঁ, দেখিস নি বনগায় কি হলো? দেখ না খুলে, ওই মতুয়াদের কি ঠাকুর বাড়ি আছে, এই এসআইএল মারামারি লেগে গেছে। মার মানে কথা বুঝতে পারছেন না? যা অশোকনগরে একটা গ্রামে 1470টা ভোটারের ভিতরে 900 লোকের কোনো কাগজই নেই, নামই আসে না, কাগজই নেই। আল্লাহর কুদরত, 900-এর ভিতরে একটা মুসলমানের নাম নেই। জোরে হবে না? খড়গপুরে বুথে একটা বুথে 260-65 জনের নাম নেই। আল্লাহ শুকর, ওই 265-এর ভিতরে একটা ইমানদারের নাম নেই। জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলো। যদি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশ। ভালো করে আমার যুবক ভাইগুলোর মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? এখন এই
মুসলমানগুলোর নাম দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। আমাদের শিখাতে এসছো? হ্যাঁ, শুধু মুসলমানদের টাইট করা হচ্ছে, শুধু মুসলমানদের টাইট করতে শুনি। পরিষ্কার বলছি, আমি কাল কখনো গিয়ে বলে এসেছি ঘুমাতে, মুসলমানদের টাইট করতে শুনি। মুসলমানদের নাড় যদি একবার কাটে তখন বুঝবে, আর অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বল, আছে না নাই? আছে না নাই? আমাদের হুমকি চুমকি, হ্যাঁ আমাদের হুমকি চুমকি দেওয়া হচ্ছে। ইমানদার হুমকি চুমকি ভয় জোরে বলো করে না। সব নেই। আমরা ওহুদ দেখালো, আমরা বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। বদরের ময়দান রাসূলুল্লাহ 313 আর ওদের 1000। খোদার কসম আমার আল্লাহ 313 জয়ী করিয়েছিল। জোরে হবে না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, ওদের 3000। খোদার কসম আমার আল্লাহ 1000 জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দান রাসূলুল্লাহ 3000, খ্রিস্টানদের 3 লাখ। খোদার কসম আমার আল্লাহ 3000 জয়ী করিয়েছিল। জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলো, কার হাতে? খোদার হাতে। দেখতে পাওনি? চোখ খুলে দেখেন। হে কানা, দেখ কি চলছে। ডান দিকে তাকাও, মুসলমান মার খায়। বাম দিকে তাকাও, মুসলমান মার খায়। সামনে পিছনে যেদিকে তাকাবে একই চিত্র। নামের আগে মোহাম্মদ থাকলে জ্বালা আছে না নাই? কথা বলে না কেন? নামের আগে মোহাম্মদ থাকলে জ্বালা আছে না নাই? হ্যাঁ, দেখতে পাওনি ক্যানিং এর তাল দিতে মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। হ্যাঁ, কোচবিহারের ট্রেনে একটা মুসলমান মুরব্বী বাপ, হাই সাহেবের বাপ, মোবাইলে কোরআন শরীফ পড়ছে। একটা মেয়ে এসে বলে তুই আমার ফটো তুলছিস বলেই গালে চর। মনে আছে না নেই? কথা বলে না কেন? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলে ধরে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো। হ্যাঁ, হাবড়ার কবরস্থানের দেওয়ালটা ভেঙে জোর করে কবরে খানিকটা জায়গা দখল করে দেওয়া হলো। হরিংখানে এক নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। আরে ওদের জেনে রাখা দরকার, কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরে জোরে হবে না? আর একটু আগিয়ে যাবে, ভাটপাড়া বলে একটা জায়গা আছে না নাই? ওই ভাটপাড়া এক নেতা ওই বেঈমান গাদ্দার, ওই বেঈমান বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। জোরে হবে না? নাউজুবিল্লাহ। হ্যাঁ, ও জানে পৃথিবীতে 4500 ধর্ম আছে। 4500 ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ জেনা করে, রেপ করে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আরে ওই আইন যদি ভারতবর্ষে কুরআনের আইন থাকতো, যে অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, কামধনু কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। গোটা পৃথিবীতে যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? রাগ হচ্ছে কারো? বলা যায় না ভাই, রাগ হলে আমার বেড়ে গেছে। আমি তোমাকে তেল মাখাতে পারবো নি বাপ, আমি পরিষ্কার বুঝাইছে, আমি আপনার তেল মাখাতে পারবো। ফুরফুরাতে যে হুজুর এসছে, যে বক্তা মাইকে উঠে শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে। কাকে?
কথা বলেন, শুধু কমিটিকে ব্যাটা এমন তেল মাখাচ্ছে, বিরিয়ানি তেল শেষ। কেমন তেল মাখাচ্ছে কথা কয় না। সামনে বসে যে আবার দাওয়াত করে, আর ইসহাক সিদ্দিক ঘর থেকে নিয়ত করে বেরোই, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহ দেখছে ওই জলসায় যাব, ওরা যেন আমার নামটা 5 বছর না নেয়। তারপর আল্লাহ শুকর করে বলছে 365 দিনের ভিতরে 312 দিন আমি জলসা করি। যে রুজিটা জমিনে নয় মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহর আসমানে। জোরে বলো, আরো জোরে হবে না? আবু জেহেল নবীকে দেখছে কালো, দেখছে কালো, আবার ওই নবীকে আবু বকর দেখছে পূর্ণিমার আলো। জোরে বলো, আরো জোরে হবে না? আবু বকরের চোখে তাকা আমার দিকে, আবু বকরের চোখে তাকা, আবু জেহেলের চোখে তাকাওনি। ভাঙরের মানুষ মহব্বত আছে না নাই? কথা বলেন কেন? মহব্বত আছে, মহব্বত রাখার চেষ্টা কর। দেখতে পাও নাকি চলছে মুর্শিদাবাদে মসজিদ হচ্ছে, হ্যাঁ একটা মসজিদ কে করছে না করছে আমার দেখার দরকার নেই। মসজিদটা কার, ঘরটা কার, ইমানদার হিসাবে সহযোগিতার দরকার আছে না নাই? ইমানদার হিসাবে সাপোর্টের দরকার আছে না নাই? মসজিদটা করছে বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়ে গেল। এই জানেন তো আপনারা কিসের জন্য বাদ দিল? কথা বলেন, সেরে মসজিদ করছে বলে। জোরে বলে কিসের জন্য? জোরে বলো, জোরে বলো। মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে আমি তো একটা প্রশ্ন করবো আপনাদের ঘরে নেই, গোটা পশ্চিম বাংলার মানুষ জনগণকে প্রশ্ন করব, মুসলমান লোক যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে জগন্নাথ মন্দির করেছে না করেন? জোরে বলো। শিলিগুড়িতে মহাকাল মন্দির করেছে না করেন? জোরে বলো। নিউ টাউনে দুর্গা মন্দির করেছে না করেন? জোরে বলো। আমি তো বলবো ও যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আপনিও তো মন্দির করেছেন, আপনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এটা বললেই বলে ইসহাক ভাই বলছে, এটা বললেই বলবে রাগ করুন করছি। আমি বলতেই পারি আপনাকে, কদিন আগে হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়েছে না হয়নি? সরকার থেকে 1 লক্ষ 10,000 1 লক্ষ চিল্লে কও 10,000 করে টাকা দিল সরকার থেকে। এতে আমার কোনো হিংসা নেই, ক্যামেরা হচ্ছে, এতে আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। 2 লাখ 3 লাখ 4 লাখ দে। আমার একটা প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 পাবে না পাবে না? জোরে বলো ভাই, জোরে বলো। আমারটা কই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। এ কথা বুঝে যাচ্ছে? দুর্গা পূজা 4 দিন, কদিন? হ্যাঁ জোরে বলো। 4 দিন, ছুটি হচ্ছে 14 দিন। হ্যাঁ শুনছিস? দুর্গা পূজা কদিন? 4 দিন, ছুটি কদিন? 14 দিন। আমাদের কুরবানি কদিন? 3 দিন। কদিন? 3 দিন। ছুটি কদিন? এরপর বুঝতে পারিস? এটা বললেই বলবে ইসহাক ভাই বলছে, বাবাজি জমিনে চলছে, একটু হক ভাবে চেষ্টা করো না। হারাম খেয়ে খেয়ে দিলগুলোকে মুর্দা করে দিলি রে। পরনিন্দা পরচর্চা করে করে দিলগুলোকে শেষ করে ফেললি। ভালো করে দেখ না, দেখ মসজিদটা কাদের টাকায় হচ্ছে? জোরে বলো। কোন মসজিদে জাকাতের টাকা, জোরে বলো, চলে না। সদকার টাকা চলে না, ফিতরার টাকা চলে না, দানের টাকা চলে না, চলে না, সুদের টাকা চলে না, কোন অন্য কমের টাকা চলে না। ও মসজিদ আমাদের টাকাই হচ্ছে, আমাদের টাকাই হচ্ছে, তাতে তোমাদের জ্বালা কিসের ভাই? ঠিক বলছো না ভুল বলছো? কথা বল না কেন? আর তোমরা যত মন্দির করছো আমাদের টাকাই, ট্যাক্স আমরা দিই না দিন।
আমাদের ট্যাক্সের টাকায় মন্দির হচ্ছে, এই জলসা হচ্ছে। আমরা অন্য কোন কমে গেছে টাকা লি না। আমি পরিষ্কার বলছি মাইকে, যদি জলসার জন্য কেউ চাঁদা তুলতে যায় অন্য কোন কমে গেছে, তাকে ধরে গাছে বেঁধে ফেলে আধমারা করে ফেলবে। এ কথা বোঝাচ্ছে? তোমরা যখন পুজো পার্বণ করবে, কেন আমাদেরকে জোর করে টাকা লাও? কচি বাপ মার ইশাক ভাই, আপনি এত বলছেন কেন? মার খেয়ে পিছিয়ে পিঠ জোরে বলো দিয়ালে ঠেকে গেছে বাপ, আর পিছাবার দরকার নেই। ফেরে দেখাবার হলে এখানে ফেরে দেখিয়ে দিতাম, ফেরে দেখিয়ে দিতুন। এই কথা বলি বলে হাজী সাহেব আমার নামে 16 খানা কেস দিয়েছে। আপনি কি বলছেন? আপনি আমার বাপের সমতুল্য মানুষ, আপনার আমি খুবই মহাব্বত করি। 16টা কেস দিয়েছে আমার নামে। ইসাহাক সিদ্ধি রাস্তায় গাড়ি দাঁড় করে ছিনতাইয়ে কেস দিয়েছে। হ্যাঁ, এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, দে না, কত দিবি দে। আমি জানি হক যে বলবে আমার আল্লাহ তাকে সম্মান দিয়ে হেফাজত করবে। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? খুলে দেখো না কচি। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তামান্না বোনের কথা মনে আছে? তামান্না বোম মেরে ফেললো মেয়েটাকে। আহা, তোর মেয়ে ভাই সাহেব, আপনি আপনার মেয়ে, আপনি আপনার মেয়ে ভাবেন। এই যুবক, তুমি তোমার বোন ভাবো। মেরে দিল, বোম মেরে দিল, মেয়েটা মরে গেল। তার মা কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। আমি এই কথাটা না বললে আমার জলসার মধ্যে একটা ঘাটতি মনে হয়। আমি কম বেশি প্রতি জলসাতেই বলি। তার মা কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। 12 বছরের মেয়েটা মরে গেল। এর মতন বাচ্চা মেয়েটা নিষ্পাপ মাসুম, কিচ্ছু জানে না। কোনটা আগুন, কোনটা পানি জানে না, কোনটা সওয়াব, কোনটা গুনাহ। 12 বছর বয়স, জানে না। মারা গেল। তাকে একটা গ্রামের মেম্বার কেউ দেখতে গেলনি। আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলকাতায় ভর্তি হলো। তাকে আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে দেখতে গেল। মোবাইল খুলে দেখো, দেখতে এর পরেও বুঝবে না। যা পারিস করে গে যা। বিগড়ের ময়দানে কদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো। যদি বিগড়ের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়, তাহলে আমিও বলবো বিগড়ের ময়দানে 10 লক্ষ খতম কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? জোরে বলা আছে না নাই? আমারটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, বোম বাঁধবার সময় কে বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর লাল বাতি চাপবে কে রামসাম যদু মধু। এই কথা বোঝা যাচ্ছে? আমার এই সাপরি ভাইকে চেনেন আপনারা? হ্যাঁ, চেনেন আপনারা? আমার সাপরি ভাই আমাদের সাথে আলোচনা করেছে যে ভাইজান বিগড়ের ময়দানে আমরাও একটা, শুনছেন কি বলছি, আর ওই সংবিধান পাঠ বা কোরআন পাঠের একটা প্রোগ্রাম করবো। আমি বলেছি আমার পূর্ণ সহজে রয়েছে, তুমি আমায় বলবে ভাই যা লাগবে বলবে, আমি আছি তোমার সঙ্গে, আমি হয়ে বলবো। হ্যাঁ কচি, কেউ গালে ভাত তুলে বলেন দেবে নে, ভাত নিজেকে তুলে তোমার হক দেবে না কচি। তোমার আগে মোহাম্মদ আছে, অতি অ্যালার্জি আছে, যে তোমার আগে সিঁড়ি থাকতো, তোমার যে রাস্তা কথা বলো ক্লিয়ার থাকতো। নিজের হক নিজে বুঝে নাও, চোখগুলো খুলে খুলে দেখো না বাপ, দেখো না। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজে বিবেককে জিজ্ঞেস করো। আমি আমার যুবক ভাইগুলোকে বলবো, জীবনে কারো মুখাপেক্ষী হবে না। ভাই হিসেবে মানো, কথা বলে না, মানো। কারা কারা মানে একটু হাত তুলে দেখান, আমি চোখে দেখে নি একবার। আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবনে কারো মুখাপেক্ষী হবে না। আরে যুবক, তোদের জন্য কথা বলেছি বলে মার খেয়েছি, গাড়ি ভেঙে দিয়েছে, 16টা কেস খেয়ে আবার 3টে আসবে আমি জানি, আমার বলছে মন বলছে। পাসপোর্টটা লাল কালি মেরে ক্যান্সেল করে দিয়েছে, হজে যেতে পারিনি 1.5 বছর, আমার আবার 4 বার হজ হয়ে যেত। মোবাইল একটা ফেসবুক ছিল, সেটা খুব বন্ধ করে দিয়েছে।
কি ভাবছো তুমি? রাস্তায় বেরোবো, কিছু ভিখারি থাকে না কথা বলেন? রাস্তায় থাকে ভিখারি, হারাম খেয়ে খেয়ে পেটগুলো দেবে, এই করেছে। হ্যাঁ, দাঁড় করাবে গাড়ি, কোথাকার গাড়ি? ফুরফুরা গাড়ি। আচ্ছা, কোন হুজুরের গাড়ি? না ইসাক ভাইয়ের গাড়ি। দাঁড় করে দাও। 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রেখে দিল। আপনি কি জানবেন? আপনি কি জানবেন কত জ্বালা আছে? তারপরও সম্মান দেয় কে? জোরে বলেন। আল্লাহ দেয়, আল্লাহ। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আল্লাহ নবী আমার কাবা চত্বরে কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় গোটা মক্কা শরীফটা, আরবের জমিনটা রাসূলুল্লাহর কথা দিনের পর দিন এগিয়ে যায়, দিনের পর দিন ছড়িয়ে পড়ে। নবী পাকের সঙ্গে ইহুদিরা দেখা করতে আসে, বেঈমান কাফেরেরা রাসূলুল্লাহর কাছে আসে, যে একবার আমার নবীর কাছে এসেছে, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নবীর কাছে আসে সেই আরে আমার রাসূলের ঠোঁটটাকে না, ঠোঁটটাকে আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল। হুজুরে বলে এই ঠোঁটটা মধুর থেকে মিষ্টি। খবর হয়ে গেছে মুহাম্মাদের কাছে যে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু তালেব, উতবা, উতাইবা, সাইবা, আবু জেল প্ল্যান করে মুহাম্মাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না, মুহাম্মাদের কাছে কাউকে যেতে দেওয়া হবে না, মুহাম্মাদকে কারো কাছে যেতে দেওয়া হবে না। প্ল্যান হয়ে যায়, জায়গা রেডি হয়ে যায়। একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো শিহাবে আবু তালেবে। আমার রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে রেখে দেয়। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো? আল্লাহ কাউকে আমার কাছে আসতে দেয় না, আমাকে কারো কাছে যেতে দেয় না। আল্লাহ নবী আমার সারা রাত ধরে আল্লাহ পাকের কাছে কাঁদে। আমার আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বসে কালেমা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, ঈমানের দাওয়াত দেবে। আমার হাবিব শুনে রেখে দেয়, আপনি ঘরের ভিতরে দাওয়াত দেবে, আমি আল্লাহ পাক আপনার দাওয়াত গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রচার করে দেব। আরে যেন হবে না কোন চিন্তা। আমি যুবকগুলোকে বলছি, জীবনে হাত পা দিবি নি কারো কাছে, জীবনে কারো মুখে পক্ষে। ভাই বলে যদি মানিস মানবি, না মানবি আমার বয়ে গেছে। জীবনে কারো মুখে পক্ষে হবে, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের আশা কবুল করে নেবে। জোরে বলবে না? ওই মক্কা জমিনে আল্লাহ নবী কলেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ নবী দাওয়াত দিতে লেগেছে, নবীর কথা কেউ শোনে না, নবীর কাছে কেউ আসে না। আমার নবী যার কাছে যায় সে উঠে চলে যায়। আমার নবী রাতে অন্ধকারে কাবার জমিনটা ছেড়ে দিয়ে ফাঁকা মোড়ে ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ কেউ আমার কথা শোনে না, আল্লাহ কেউ আমার কাছে আসে না।
আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমা দেবো। আল্লাহ নবী আমার যা করে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিন আপনি কালেমা দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, ইমানের দাওয়াত দেবে, কালিমের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে আপনার কথা কেউ শোনো গান নাই শোনো, আপনার কাছে কেউ আসো গান নাই আসো, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আপনি বলবেন আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার অধিকার? আর আল্লাহ যাবে হবে আপনি বলবেন আমি সে যুবক জীবনে কারো মুখে দেখতে হবে কার পিছনে ঘুরছে এই ছেলে, কোন বিড়ি খোরের পিছনে ঘুরছিস, কোন বেনামাজি কোন চিটিংবাজের পিছনে ঘুরছিস। ঘোরার যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর, নবীর খাতির আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না? তা ঘুরছো মাথায় রেখে দিও দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে আপনার হাসন নাসর হবে 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 হবে। দুনিয়া যদি বেনামাজি বেরোজগার জোচ্চোর হারামখোর সুদখোর চিটিংবাজ যদি এদের সঙ্গে মহাব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ হাফেজ সাহেব ইমাম সাহেব হাজি সাহেব পীরের আওলাদ পীরের বেটার সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমাকে তোমাকে আল্লাহ একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও কার পিছনে ঘুরবে। বিড়ি ঘরে পিছনে যাবে যাও আমার বয়ে গেছে, চিটিংবাজের পিছনে ঘুরবে কথা বলো যাও আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে, আমার যায় আসে না। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে জোরে বলো তোমার ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি রে হারাম, জবাই করে খা জোরে বলো হালাল। বাজারে আমি খাসি কিনতে পাঠালুম আর তুমি কিনে আনলে পাঁটা। কিনতে গেছিল কি কথা বলে না, আর কিনেছে কি পাঁটা। হাসিস কি করছিস? এই তুই কি কিনেছি রে? বললো ভাইজান পাঁঠা কিনে। কেন তুই খাসি কিনতে গেলি? আমাকে উত্তর দিচ্ছে ভাইজান খাসিরও দুটো সিং পাঁটারও। জোরে বলো খাসিরও চারটে পা পাঁটারও চারটে পা। খাসিরও মুখটা যেমন জোরে বলো পাঁটা। তুমি জানো নি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ, পাঁটা গন্ধ তুমি কিনলে কেন? আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, হই হই করছো। যা আমার যুবক গুলোকে বলো সব ছেড়ে মদিনাওয়ালার কাছে যা, আমার নবীর কাছে যা। যার মধ্যে নবী আছে তার ভিতরে সম্মান আছে, যার মধ্যে নবী আছে। ভাই সাহেব খুব বুঝে কচি ধরো না বা ভাই সাহেব কি মুরবি মাউস ধরো। যার মধ্যে নবী আছে তার ভিতরে সম্মান আছে। তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা ওটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো
গুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে সেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরে জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন। আমার নবী। যুবক শুনে রেখে দাও, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, তোমার ভিতর যদি মদিনাওয়ালা থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ভাই আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আলাদা হয়ে যাবে, সমাজ তোমাকে আলাদা করে দেবে, তোমার উপরে জুলুম হবে, তোমার উপরে অত্যাচার হবে। তারপরে শুনে রেখে দাও, যদি তোমার ভিতর রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক সর্ব জায়গায় আমার নবীর খাতিরে তোমার সম্মান বাড়িয়ে দেবে। আরে জোরে হবে না? এই আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আগুলটাকে কেটেছিলে, আগুলটাকে কেটেছিলে, আগুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম, যে যার ছুরি দিয়ে যে যার কলিজা গুলো কেটে কেটে আলাদা করে দিতে। আগে আমাদের দাঁড়ি ধরে টানাটানি হতো। কি ধরে? সবাই মিলে বলো, দাঁড়ি ধরে। তারপরে টুপি ধরে টানাটানি হচ্ছে, তারপরে কথা বলো, পাঞ্জাবি ধরে টানাটানি হলো, মাদ্রাসা ধরে টানাটানি, মসজিদ ধরে টানাটানি, কবরস্থান ধরে টানাটানি। এখন আমাদের ঈমান ধরে টানাটানি চলছে। কি ধরে? জোরে বলো, জোরে বলো। ঈমান ধরে টানাটানি করছে। চাচা, ও চাচা শুনছেন? ঈমানের উপর সংকট আসছে, ইমানে আঘাত হচ্ছে। ভাইজান কেন? দেখবে বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলে না? চাচা কোরআন ধ্বংস হবে? কথা বলেন না কেন? বলছি কোরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এই যুবক হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলেন না, হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে, মুসলমানের কবর ওলাস দাফন দিয়া হারাম। পৃথিবীর কারো বাবা 14 পুরুষের ক্ষমতা নেই আমার ফতোয়া করতে পারে। আমি অন ক্যামেরা বলছি, কোরআন জিন্দা 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 জিন্দা। জোরে হবে না সুবহানাল্লাহ? বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে চাচা? মনে আছে চাচা? ও চাচা, আব্বা মনে আছে? আব্বা মনে আছে? যাও ঘুরকে যাও, যাও পিছনে ঘুরবে। চুরি করা যেমন পাপ, চুরি মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। আমি বলিনি, যা ঘুরকে যা। এই যুবকগুলো যা না, যা, আরে যা না। বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব, নাম শুনেছেন জীবনে? আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বলছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক তালাক তালাক। চাচা আমি বলিনি, আমি কেন বলবো? আমার জানি কেউ গাল ফাল দিবনি ভাই, যদি দাম ওনাকে দিকে যাও। খেলা দেখেছি জীবনে?
কই গো খেলা দেখেছো বাপ বলো? দেখুন কেউ এত বড় মসজিদে একটা কেউ খেলা দেখে না বাবা, আল্লাহর ওলি বসে আছে। এখন বলছে না, হুজুর বলছে আমি নয়, আমি না, আমি কেন? আরে আমার কি, আমার কি, আমি কোথায় রেখে দুটো আমার, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি কি বলবো, আমার তো জ্ঞান আছে। হুজুর বলছে আমি রুহুল আমিন বসিরহাটি বলি, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে তার বিবি তালাক তালাক তালাক। এবারে কারা কারা ফুটবল খেলা দেখে হাততালি মেরেছো ভাই একটু বুঝালো, আমি আর কি। ফুরফুরা মেজরা হুজুর কেবলা বলছে তাহাকিকুল মাসাইল কিতাব, যদি কেউ হারাম থেকে হালাল ভাবে কাফের হবে, আবার যদি কেউ হালাল থেকে হারাম ভাবে ও ভি কাফের হবে। এবার দেখো পরে গেছিলাম কে বিসমিল্লাহ বলে খেয়েছে, আমি কি বলবো? আমি আর কি বলবো? দেখো বা কার 100 দিনের টাকা জোর করে নিয়ে বিসমিল্লাহ বলে খেয়েছে, দেখো আমি আর কি বলবো? পরপুকুরের মাছ কে টুকরো লুকিয়ে ধরেছে বিসমিল্লাহ বলে, আমি বলিনি ভাই, যেন আমায় দোষ দিওনি। যদি দোষ দাও কাকে দেবে? কথা বলে না, মেজো হুজুরকে দোষ দেবে, আমি বলিনি, আমি কেন বলবো? মেজো হুজুর বলেছে যদি কেউ হারাম থেকে হালাল বলে কাফের হবে, আবার হালাল থেকে হারাম বলে ও ভি কাফের। আমি কি বলবো? হ্যাঁ, কলকাতার জমিনে কদিন আগে একটা প্লেয়ার এলো, প্লেয়ার, জাপানি প্লেয়ার, মাছি 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 কত রকম আছে দেখবে, গুয়ে মাছি আছে, ডাঁস মাছি আছে, ছোট মাছি আছে, মধুমাছি আছে, ভীমরুল মাছি আছে, বুলতা মাছি আছে। সব মাছি কিন্তু মধু নেয়নি, মধু মৌমাছি দেয়। কথা বোঝা যাচ্ছে না? সব দৌড়চ্ছে 5,000 7,000 10,000 টাকা টিন কেটে, ছি 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 ছি। আবার এর মধ্যে কিছু আছে, এর মধ্যে ভক্ত ভক্ত, মেসির ভক্ত, রোনাল্ডোর ভক্ত। তুই ভক্ত রোনাল্ডো মেসির, কিয়ামত ওর সঙ্গে তোর হাসন নাসর হবে। যা কে মৌলানা আছে লিয়াই দেখি আমার কাছে, লিয়াই কে মৌলানা আজকে লিয়াই। লেখাপড়া আমিও শিখেছি, দেখবো ভাই কত কেতাবের জোর আছে, দেখবো ভাই। হ্যাঁ দেখবে যে এলো তার এইখানটায় কি আছে, কিসের? জোরে বলো। চোখ, চোখ কটা চোখ? একটা চোখ কার হয়? তোদের লজ্জা করে না ওদের ভক্ত হয়েছিস? হ্যাঁ, যেমন পেশাব করতে গিয়ে ওদের নাম আমাদের মনে পড়ে না। আল্লাহকে সাক্ষী নবীর গোলাম যারা হয় সর্বসময় নবীর নাম তাদের দিলে মনে ওঠে। জোরে হবে না সুবহানাল্লাহ? চেয়ারের ব্যবস্থা করে দেন ওখানে, হ্যাঁ চেয়ার দেন ওখানে। না চেয়ারে সিঁড়ি ফিরে নড়ছে, সিঁড়িটা নড়ছে, আমার ভয় লাগছে। আই সাহেব হ্যাঁ ওখানে বসে, সিঁড়িটা নড়ছে, কোথা হরকে মুরগে দেন, চেয়ারটা দেন ওখানে। দুই মুরব্বী চাচা আছে পরপর বসে, একবার ঝেড়ে তকবীর দাও তো, নারে তকবীর। আওয়াজ কমে গেল কেন? কলজে খুলে জোরে সোরে নারে তকবীর, আরো জোরে নারে তকবীর, রাগ হচ্ছে, এই রাগ হচ্ছে, দাওয়াত করবে না মানা করছি, ওপেন বলছি, মোবাইল হচ্ছে। আমি প্রথমে বলেছি আমি পেশায় জলসা করি, নেশাই করি, আমার যায় আসে না। আমি হক কথা সামনে বলি, ভালো লাগে আসবে, না লাগে এ শুনি বাপ। অনেক হুজুর আছে আসসালামু আলাইকুম খালি হাতে, খালি হাতে, আর আসসালামু আলাইকুম হাতে 500 টাকা আছে না নাই? কথা বলো, আছে না নাই?
আমি পারবো নি। আমি পারবো না। ওই যে চুমুটা খাচ্ছে কিসের জন্য? 500 টাকা। হাত গরম না করছে, পকেট গরম। আমার দ্বারা সম্ভব নয়। যারা আমার বাড়ি যান তারা জানে, গেছেন তো বাড়ি, না জানেন? তারা সবই জানো। বলতে পারবো নি, বলতে হবে না খুলে, আমি পারবো নি বাপ। হ্যাঁ, দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, ছি ছি ছি। ফুটবল খেলছে এরা, মুসলমানের ছেলে। এর মধ্যে কেউ আছে ফুটবল খেলে? কেউ আছে না কি গো? এর মধ্যে আছে? লজ্জা করেন, মুসলমান জীবনে কেউ ফুটবল খেলতে পারে না। ফুটবল খেলা মুসলমান খেলতে পারে না। আমি বলছি পারে না, আমি বলছি পারে না। তুমি জানো ফুটবল খেলা কোথা থেকে এসেছে? তুমি জানো? তুমি ভাবছো কি তো জিভ কেটে নেবো? হ্যাঁ, তুমি জানো হুসাইনকে যখন কারবালায় শহীদ করে দেওয়া হলো, গোটা শরীরটা ইখতিলাফ, 82 খানা তীর লেগেছিল। কটা? 82টা তীর গোটা শরীরে। হ্যাঁ, যে হুসাইন জমিনে পড়ে আছে, সীমার বাহিনী এসে ছুরি জ্বালিয়ে দেহটা কলাটা আলাদা করে দিল। আমি আবার এইদিকে কেন এলাম সব বললে আমার গায়ের পশম দেখেন খাড়া হওয়া শুরু করে দিয়েছে। আমার কষ্ট হয় এগুলো শুনলে, এগুলো পড়লে। হ্যাঁ, তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে? যাও তারিখে কিতাবগুলো পড়ে যাও। যে মাতারা পড়ে আছে ওই বেঈমান বাহিনী হুজুরের শের মুবারকে, বুঝতে পারছেন কি বলেছি? ওইখান থেকে ফুটবল খেলা শুরু হয়েছে। তো লজ্জা করেন রে? স্পেনের জমিনে আগে স্পেন মুসলমানদের ছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক রাত্রিরে 70,000 মৌলানা হাফেজ সাহেবকে কতল করে ওই আলেম মৌলানা হাফেজ সাহেবদের মাথাগুলি ফুটবল খেলেছিল। সেইখান থেকে ইউরোপ মহাদেশে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে। তুমি জানো? তোমার লজ্জা করে না? তুমি মুসলমান, তুমি দাবি করো আমি নবীর উম্মত, নবীর জন্য জান দেব। চুপ 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 চুপ। হ্যাঁ, নিজের জীবনে নামাজ পড়ার নামে নেই, বলে নবীর জন্য চুপ 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 চুপ। তাহলে পেয়েছো? আবার এর মধ্যে ছেলে আছে মোবাইলে কি খেলা বেরিয়েছে একটা, ফ্রি ফায়ার। তওবা, এখানে আছে নাকি কেউ? তওবা করে আমি হাত তোলাবনি তোমাকে, আমি তোমাদের হাত তোলাবনি। কারণ প্রত্যেকের সম্মান আছে না নাই? কথা বলো, হাত তোলাবনি। তওবা করে ওই খেলতে খেলতে যখন খেলতে দুদিকে ফায়ার হচ্ছে, ফায়ার মাঝে মাঝে একটা ঘর আসে, দেখবে আসে না? আসে না? ওই ঘরে আলু কয়, ওরা ইহুদিদের বানানো। ওই ঘরটা হলো কাবা শরীফ। তুমি এমন মুসলমান হয়েছো, এমন বাগদি কেওড়া হয়েছে, এমন বাগদি কেওড়া, তুমি কাবাকে গুলি করছো। তোমার লজ্জা করে? তোমার লজ্জা? তুই মুসলমানরা তুই বাগদি হলি নি কেন? হ্যাঁ, তুই কাবাকে গুলি করছিস। আর কাবা জানিস? আমার আল্লাহ ডাক দেয়, বান্দা দুনিয়া জমিনে যে যার ঘর আছে, আমি আল্লাহ একটা ঘর বানাবো, ওই ঘরে আমি আল্লাহ নিজে থাকবো। আরো জোরে হবে না? এখানে হাই সাহেব কে কে আছে? আপনি তো আছেন, আর কে চাইছে? কই কই? ওই একটা দুটো আর কই? হ্যাঁ, যারা গেছে তারা জানে। যে আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, আমি একটা দুনিয়ায় ঘর বানাবো, যে ঘরে আমি আল্লাহ থাকবো। গোটা পৃথিবীর মানুষ আমার কাছে আসবে, আমায় দেখবে, আমাকে দেখবে, আমার কাছে আসবে, আমাকে দেখে যেটা চাইবে আমি আল্লাহ ওইটাই কবুল করব।
আমিও যাই, প্রতি বছরই ফরজ করি, এবছর করতে বলো পারিনি। কেন পারিনি? পাসপোর্ট নেই। এখন আমার ভাই সবাই হজে চলে গেছে, বোনেরা, ভাগনারা, ভাগ্নিরা সব হজে, আমার যাওয়া পাসপোর্ট। কত জুলুম জানো? যে পাসপোর্টটা ঠিক থাকতো আমার আরো 4 বার হয়ে যেত, আমি বছরে 2-3 বার চলে যাই। সবাই জানে, যা দলি যে যা আশা করে, যাদের সঙ্গে সম্পর্ক তারা জানে। আমি যখন আমি 3 দিনের জন্য উমরায় গেছি, 3 দিনের জন্য। 14 রমজান গেছি, 17 রমজান ঘরে পালিয়ে এসেছি। কোথায় গেছি ভাই? ঘুরে এলাম কাবা শরীফ থেকে, গেলাম নেবিছি জেদ্দা থেকে কাবা শরীফে নেবিছি, উমরা করেছি, গাড়ি ধরেছি, মদিনা শরীফ গেছি, রসুলের মাজার জিয়ারত করেছি, নামাজ পড়েছি, বেরিয়ে চলে এসেছি। আমার মনটা চাই আমি যাই। যাও ওই কাবা দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে নাই, আমি কালো ঘরের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। আল্লাহ এইভাবে একবার কাবার দিকে তাকাবে, 2-3 ঘন্টা কেটে যাবে, তুমি বুঝতেই পারবে না। ওই কাবা জমিন থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার, সাফাওয়ালার দরবার। মদিনাওয়ালার দরবারে গিয়ে যখন তুমি সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুক্তা নিজের চোখে দেখতে লেগেছি। জিন্দা নবী, মদিনাওয়ালা, রহমতওয়ালা, জান্নাতওয়ালা, তুমি যখন রাসূলুল্লাহর কাছে যাবে, মদিনাওয়ালার কাছে যাবে, একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম বাবুস সালাম গেট দিয়ে 1 পা 2 পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। আর এক পা যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখবার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। জিন্দা নবীকে দেখে যখন তুমি সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিয়েছি। জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কি বলছো? হ্যাঁ, কোন হাজী সাহেব আছে, রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা সালামের উত্তর দিয়েছে। হাজী সাহেব নিজে কানে শুনেছে। জোরে হবে না? আমি দেখিয়ে দেব। আমি এত মিডিয়ার সামনে বলছি, আমি দেখিয়ে দেব। আছে, রাসূলের দরবারে গেছে, সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? আমি দেখিয়ে দেবো হাজী সাহেব, আমি চিনি, আমি দেখিয়ে দেবো। সংখ্যাটা কম আছে। কি ভাবছো কি? হ্যাঁ, আমি জোয়ান ছেলেগুলোকে বলবো, একবার জোয়ান বয়সে কাবা শরীফে, বুড়ো বয়সে জোয়ান। আমি হেঁটে হজ করেছি হাজী সাহেব,
কাবা থেকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মিনা, মিনা থেকে কাবা, আবার মিনা, ওখান থেকে সিধে মুজদালেফা, যে ওখান থেকে জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার কাবা শরীফ। আমি হেঁটে হেঁটে হজ করেছি। যে জোয়ান বয়সে মজা আলাদা, বুড়ো বয়সে যে উনি হুজুর হজ হবে না, হজ হবে। হজ কেন হবে? হজ হবে হবে, জোয়ান বয়সে গেলে মজা আলাদা। জোয়ান বয়সে যুবক ছেলেগুলো জোয়ান বয়সে কোথা ঘুরছ হই হই করে, ওইখানে যায়। মদিনাওয়ালার দরবারে যাও, রহমতওয়ালার দরবারে যাও। যে আমি অনেক নবীর মাজার জিয়ারত করেছি, 1100 থেকে 1200 নবীর মাজার জিয়ারত করেছি। আল্লাহ শকর করে বলি, আমার রসুলের দরবারে দাঁড়ালে ওর মজা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আল্লাহ কবুল করেন। 11টা বেজে গেছে। কি চলুক, 12টাতে শেষ করার কথা না, 12টাতে শেষ করার কথা না, হতে বললে হবে না। না হাই সাহেব অনেক কষ্ট হচ্ছে। হাই সাহেব বললে কিচ্ছু করার নেই। আমি তো হাই সাহেবের কোলে মানুষ হয়েছি, হাই সাহেবের কোলে মানুষ হয়েছি। হাই সাহেব যখন ওয়াজ করবে দেখবেন ফুরফুরা হুজুরের মতন ওয়াজ। মাশাআল্লাহ, অনেক আলোচনা। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে নিয়ত পুরা করেন। আমি তো আবার কদিন পরে এই পাশে আসছি। তো কোথা করছি ওটা? এটাও তো উড়িয়ে পারা রে বাবা। হ্যাঁ, এই পাশে আমবাগানে আসছি ওটা। হ্যাঁ, আমবাগানে আসছি, ওই দিন আলোচনা হবে। আজকে কিছু কাজও আছে, বুঝতে পারছেন তো, কিছু কাজ। হ্যাঁ, কাজ কিছু আছে। কুদালগুলো নিয়ে এসো করছি, মাঠে যাবো। চলো সবাই মিলে একবার ঝেড়ে। এই কোথায় যাচ্ছ তুমি? না বসো, ওখানে বসো। পালাবা ধান্দা করবে না এই বলে তো। আর একবার জোরে সরে নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি। ইয়া নবী মদিনা হতে
সবকে ছুঁই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, একবার দাঁড়িয়ে তাকবীর, নারে তাকবীর। বসে জোর বেশি পাওয়া যায় না দাঁড়িয়ে বেশি জোর পাওয়া যায়? মাছ পানির থেকে ডাঙাতে বেশি জোর, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, জোর কোথা? তুমি বলে ডাঙাই মনটা হাড়ির দিকে আছে নাকি? এবার জোরে সরে নারে তাকবীর। ওই আম গাছের গোড়ার ছেলেগুলো সব তওবা তিল্লা করেছে, মরে যাই মরে যাব, জীবনে তাকবীর দেব ওইখানটা। হ্যাঁ, জোরে সরে এবার নারে তাকবীর, নারে